আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্যাদা, মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন, দেশে বা বিদেশে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। তো আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে এবং বিশেষ করে আল্লাহ তাআলার দিন, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রত্যেকের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। তো আমরা কোরআনের গুরুত্ব এবং কোরআনের ফজিলত থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি, অর্থাৎ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা স্বভাবগতভাবে আরবি ভাষা জানি না বা বুঝি না, আর যেহেতু মহান আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, এই জন্য এর বাংলাগুলো আমাদের জানা একান্ত জরুরি বা আবশ্যক কর্তব্য। এই জন্য আমরা আমাদের চ্যানেলে দেখে দেখে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বা করে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে বিগত কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমরা সূরা আল বাকারা থেকে সূরা আল বাকারার শাব্দিক অর্থ অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিবরণ সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই ব্যাপারে ভিডিও আসবে। তো আপনাদের কাছে আকুল আবেদন, নিবেদন, প্রার্থনা এবং অনুরোধ যে আপনারা অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোনো কিছু শেখার, ভালো কিছু শেখার, দিনের লাইনে কিছু শেখার, ঈমান আমলের লাইনে উপকার হয় এরকম কোনো কিছু শেখার জন্য বলে অবশ্যই চেষ্টা করবেন। আমার এটাই দেখতে হবে এমন না, বা আমার এখানে আপনার সময় অপচয় করতে হবে, ব্যয় করতে হবে এরকম না। যেখানে দিনের আলোচনা হয়, যেই ভিডিওর মধ্যে দিনের আলোচনা হয়, বা যেই স্থানে যেই মজলিসে দিনের ব্যাপারে আলোচনা হয়, কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা হয়, যে আলোচনার মধ্যে থেকে দিন শেখা যায়, যেই আলোচনার মধ্যে দিনের লাভ হয়, ইসলামের লাভ হয়, নিজের ঈমান আমল লাভ হয়, নিজের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যায়, এই ধরনের মজলিসে, এই ধরনের জায়গায় বলে আমাদের বেশি বেশি সময় দেওয়া বা এখান থেকে আমাদের কিছু আহরণ করা, কিছু অর্জন করার চেষ্টা করা। তো আবারও সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করেন বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু আমরা কোরআনের ব্যাপারে পারদর্শী না, বা আমরা কওমি লাইনে পড়াশোনা করিনি, অথবা কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে ওইভাবে কি তেলাওয়াত আমরা করতে হয়তো পারি না, বা আমাদের সেই ধরনের যোগ্যতা নাই। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে একদম সহি শুদ্ধভাবে আরবিগুলো সুন্দরভাবে তেলাওয়াত করে এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই জন্য আবারও বলবো যে আপনার শাব্দিক অর্থ, বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত বর্ণনার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারার 100 নম্বর আয়াত থেকে জানার চেষ্টা করব, অর্থাৎ আজকের আলোচনা আমাদের 100 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
আওয়া কুল্লামা আহাদু আহদান নাবাযাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 100 নম্বর আয়াতে ইরশাদ করেন, তবে কি যখনই তারা কোনো ওয়াদা করেছে তখনই তাদের মধ্যে থেকে কোনো একদল তা ছুঁড়ে মেরেছে, বরং তাদের অধিকাংশ ঈমান রাখে না। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সূরা বানী ইসরাঈলদের সম্পর্কে উল্লেখ করেছেন যে তারা অধিকাংশ ওয়াদা ভঙ্গ করে, ওয়াদাকে ছুঁড়ে মারে, অর্থাৎ তারা মন চায় জীবন জিন্দেগি পরিচালনা করে, তারা আল্লাহ তাআলার হুকুম আহকামকে প্রকাশ্যে অস্বীকার করে। তো আসলে তাদের অধিকাংশ ঈমান রাখে না, এই কথাটাই মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। যদ্দরুন তারা সকল প্রকার অন্যায় কাজ করতে দ্বিধাবোধ করতো না। মহান আল্লাহ তাআলা সূরা আল বাকারার 101 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকুল লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাবাল্লাহি ওয়ারাআ যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আর যখন তাদের নিকট আল্লাহর কাছ থেকে একজন রাসূল এলো, তাদের সাথে যা আছে তা সমর্থন করে, তখন আহলে কিতাবের একটি দল আল্লাহর কিতাবকে তাদের পেছনে ফেলে দিল, এভাবে যে মনে হয় যেন তারা জানে না। মহান আল্লাহ তাআলা বলেন, আর যখন আল্লাহর নিকট থেকে একজন রাসূল এলো যে তাদের নিকট যা অর্থাৎ ওই ঐশী গ্রন্থ আছে তার সত্যনকারী, তখন যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের একদল আল্লাহর কিতাবকে পিছনের দিকে ফেলে দিল, অর্থাৎ অমান্য করলো, গ্রহণ না করতে অস্বীকৃতি করলো, যেন তারা কিছুই জানে না। অর্থাৎ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইশারা করা হয়েছে, ইঙ্গিত করা হয়েছে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে ইসলামের শেষ নবী হিসাবে সৃষ্টি করেছেন, দুনিয়াতে পাঠিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাব অর্থাৎ আল কোরআন দিয়েছেন। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, এবং তার প্রতি যে কিতাব নাজিল হয়েছে আল কোরআন, এবং এই কিতাব মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ, এই বিষয়গুলো তাদের পূর্বের গ্রন্থ, ধর্মগ্রন্থ অর্থাৎ তাওরাতে বিশেষভাবে উল্লেখ ছিল, কিন্তু তারা সেটা জানার পরেও এইটাকে অস্বীকার করেছে, সত্যায়ন করে নাই, এবং এইটাকে পিছনে ফেলে দিয়েছে, যেন তারা কিছুই জানে না, অথচ তারা সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানতো, জানার পরেও তারা অস্বীকার করেছিল। মহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ইঙ্গিত করে বলেছেন যে আমি রাসূলকে বহু উজ্জ্বল নিদর্শনাবলী দান করেছি, যা দেখে ইহুদীদেরও ঈমান আনা উচিত ছিল। তাছাড়া তাদের কিতাব তাওরাতেও তার গুণাবলীর উল্লেখ এবং তার উপর ঈমান আনার অঙ্গীকার রয়েছে, কিন্তু তারা পূর্বে কি কোনো অঙ্গীকারের কোনো পরোয়া করেছে যে এই অঙ্গীকারেও করবে? অঙ্গীকার ভঙ্গ করা তাদের একটি দলের অভ্যাসই ছিল। এমনকি আল্লাহর কিতাবকেও তারা পশ্চাতে নিক্ষেপ করলো, যেন তারা তা আল্লাহর বাণী বলে জানি না। অর্থাৎ বনী ইসরাইলের ইয়াহুদি জনগণ, ইয়াহুদি সম্প্রদায় তখনকার সময়েই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই সকল বিষয় নাজির হয়েছিল, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে যেই বিষয়ে অঙ্গীকার গ্রহণ করেছিলেন, তারা নির্দ্বিধায় সেই অঙ্গীকারগুলো ভঙ্গ করে ফেলতো।
এবং এই ব্যাপারে তাদের কোনো অনুশোচনাও ছিল না। তো তখন ওই যে তারা অঙ্গীকারগুলো ভঙ্গ করত, আর এখন তো আরো বেশি করে। এই বিষয়টাই এখানে উল্লেখ করা হয়েছে। মহান আল্লাহ তাআলা 102 নম্বর আয়াতে বলেন, واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضرين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم خلاف ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون। বড় একটা আয়াত মহান আল্লাহ তাআলা এই আয়াত উল্লেখ করেছেন, ইরশাদ করেছেন, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত। আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং শয়তান মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের দুই ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর তারা কাউকে শেখাতো না যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ এবং তার স্ত্রীদের মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না, এবং তারা অবশ্যই জানতো যে যে ব্যক্তি তা ক্রয় করবে আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদেরকে বিক্রয় করেছে। যদি তারা জানতো। অর্থাৎ সুলাইমানের রাজত্বে শয়তানেরা যা আবৃত্তি করত তারা তা অনুসরণ করত, অথচ সুলাইমান কুফরি অর্থাৎ সত্য প্রত্যাখ্যান করেনি, বরং শয়তানরাই কুফরি অর্থাৎ অবিশ্বাস করেছিল। তারা মানুষকে যা দুর্শিক্ষা দিত, যা বাবেল শহরে হারুত এবং মারুত ফেরেশতা দ্বয়ের উপর অবতীর্ণ করা হয়েছিল। আমরা হারুত ও মারুত পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি বা সত্য প্রত্যাখ্যান করো না। এ না বলে তারা হারুত ও মারুত কাউকে শিক্ষা দিত না। তবে এ দুজন হতে তারা এমন বিষয় শিখত যা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ আল্লাহর নির্দেশ ছাড়া তারা কারোর কোনো ক্ষতি সাধন করতে পারত না। তারা যা শিক্ষা করত তা তাদের ক্ষতি সাধন করত এবং কোনো উপকারে আসতো না। আর তারা নিশ্চিতভাবে জানতো যে যে কেউ তা অর্থাৎ জাদুবিদ্যা ক্রয় করে পরকালে তার কোনো অংশ নেই। আর তারা যার পরিবর্তে আত্মবিক্রয় করেছে তা নিতান্তই জঘন্য। যদি তারা তা জানতো। অর্থাৎ ওই ইয়াহুদীরা আল্লাহর কিতাব এবং তার অঙ্গীকারের কোনো পরোয়া তো করলই না, উপরন্তু শয়তানের অনুকরণ করে তারা জাদুর উপর আমল করতে লাগলো। শুধু তাই নয়, বরং তারা এ দাবিও করলো যে সুলাইমান আলাইহিস সালাম কোনো নবী ছিলেন না, বরং তিনি ছিলেন একজন জাদুকর এবং জাদুর জোরেই তিনি রাজত্ব করেছেন। নাউযুবিল্লাহ। মহান আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিস সালাম জাদুর কার্যকলাপ করতেন না, কারণ তা কুফরি কাজের সম্পদ
সমাধান সুলাইমান আলাইহিস সালাম কিভাবে করতে পারেন। কথিত আছে যে সুলাইমান আলাইহিস সালামের জামানায় জাদুর কার্যকলাপ ব্যাপক হয়ে গিয়েছিল। সুলাইমান আলাইহিস সালাম এই পথ বন্ধ করার জন্য জাদুর কিতাবগুলো সংগ্রহ করে তার আসন অথবা সিংহাসনের নিচে দাফন করে দেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর শয়তান ও জাদুকররা ওই কিতাবগুলো বের করে কেবল যে মানুষদেরকে দেখালো তা নয়, বরং তাদেরকে বোঝালো যে সুলাইমান আলাইহিস সালামের রাজ শক্তি এবং সৌর্যের উৎস ছিল এই জাদুর কার্যকলাপ। আর এই ভিত্তিতে ওই জালেমরা সুলাইমান আলাইহিস সালামকে কাফের সাব্যস্ত করল। মহান আল্লাহ তাআলা তার ওই খণ্ডন করেছেন ইবনে কাসির ইত্যাদি। আর আল্লাহ ভালো জানেন কিছু মুফাসসিরগণ নেতিবাচক বলেছেন ওয়ামা আনজিলাকে ওয়ামা আনজিলা এর অমা অর্থাৎ মাকে নেতিবাচক বলেছেন, অর্থাৎ হারুত মারুতের উপর কোনো কিছু অবতীর্ণ হওয়ার কথা খণ্ডন করেছেন, কিন্তু কোরআনের বাগধারা এর সমর্থন করে না। এজন্য ইবনে জাবির প্রভৃতি মুফাসসিরগণ এই মতের খণ্ডন করেছেন। ইবনে কাসির অনুরূপ হারুত মারুতের ব্যাপারে তাফসিরের কিতাবগুলো ইসরাঈলী বর্ণনায় ভর্তি, কিন্তু কোনো সহিহ মারফু অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানি বর্ণনা এ ব্যাপারে প্রমাণিত নেই। মহান আল্লাহ কোনো বিশদ বিবরণ ছাড়াই সংক্ষিপ্ত আকারে এই ঘটনা বর্ণনা করেছেন। আমাদের এরই উপরে এবং এই পর্যন্তই বিশ্বাস রাখা উচিত। তাফসীর ইবনে কাসির কোরআনের শব্দাবলী থেকে এটা অবশ্যই জানা যায় যে আল্লাহ তাআলা বাবেল শহরে হারুত এবং মারুত ফেরেশতাদ্বয়ের উপরে জাদুবিদ্যা অবতীর্ণ করেছিলেন। আর এর উদ্দেশ্য আর আল্লাহই সর্বাধিক জ্ঞাত মনে হয় এই ছিল যে যাদের তারা মানুষদেরকে অভিহিত করেন যে নবীদের হাতে প্রকাশিত মুজিজা জাদু নয়, বরং তা ভিন্ন জিনিস এবং জাদু হলো এই যার জ্ঞান মহান আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দান করা হয়েছে। সেই যুগে জাদুর ব্যাপক প্রচলন ছিল, যার কারণে লোকেরা নবীদেরকে নাউজুবিল্লাহ জাদুকর এবং ভেলকিবাজ মনে করত। নাউজুবিল্লাহ। এই বিভ্রান্তি থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য এবং পরীক্ষা স্বরূপ মহান আল্লাহ ফেরেশতাদেরকে নাজিল করেন। দ্বিতীয় উদ্দেশ্য সম্ভবত বনী ইসরাইলের চারিত্রিক অধঃপতনের প্রতি ইঙ্গিত করা যে তারা কিভাবে জাদু শেখার জন্য ওই ফেরেশতাদের পিছনে পড়েছিল, এবং এই কথা পরিষ্কার করে বলে দেওয়া সত্ত্বেও যে জাদু কুফরি আমরা পরীক্ষার জন্য এসেছি, তারা জাদুবিদ্যা অর্জনের জন্য একেবারে ঝাঁপিয়ে পড়েছিল। আর এতে তাদের লক্ষ্য ছিল পরের সুখী সংসার ধ্বংস করা এবং স্বামী স্ত্রীর মাঝে ঘৃণার প্রাচীর খাড়া করা। অর্থাৎ এই ছিল তাদের অধপতন বিশৃঙ্খলা এবং ফাসাদমূলক কর্মকাণ্ডের শিকলের একটি গুরুত্বপূর্ণ কড়া। আর এই ধরনের কাল্পনিক জিনিস এবং চারিত্রিক অধপতন যে কোনো জাতির ধ্বংসের নিদর্শন। আল্লাহ আমাদেরকে পান দিক, আমিন। অর্থাৎ আমরা আল্লাহর পক্ষ থেকে বান্দাদের জন্য কেবল পরীক্ষার স্বরূপ। এটা ঠিক এই ধরনের যে কোনো বাতিলকে খণ্ডন করার জন্য সেই বাতিল মতবাদের জ্ঞান কোনো শিক্ষকের কাছে থেকে অর্জন করা। শিক্ষক ছাত্রকে এই প্রত্যয়ের ভিত্তিতে বাতিল মতবাদের জ্ঞান শিক্ষা দেন যে সে তার খণ্ডন করবে, কিন্তু জ্ঞান অর্জনের পর সে নিজেই যদি সেই বাতিল মতবাদের বিশ্বাসী হয়ে যায় অথবা তার জ্ঞানের যদি অপপ্রয়োগ করে, তাহলে এতে শিক্ষকের কোনো দোষ থাকে না। এই জাদু সেই অবধি কারো ক্ষতি করতে পারে না যতক্ষণ না তাতে আল্লাহর ইচ্ছা এবং অনুমতি থাকে। এই জন্যই জাদু শিক্ষার লাভই বাকি। আর এই কারণে ইসলাম জাদুবিদ্যা শিক্ষা করাকে কুফরি গণ্য করেছে। সর্বপ্রকার কল্যাণ লাভ ও অকল্যাণ থেকে মুক্তির জন্য কেবল আল্লাহর দিকে রুজু করতে হবে, কেননা তিনি সব কিছুর স্রষ্টা এবং সারা জাহানের প্রতিটি কাজ তারই ইচ্ছায় সম্পাদিত হয়। তো লম্বা চওড়া একটা আয়াত। এই আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানায় যখন জাদুবিদ্যার ব্যাপক প্রচলন শুরু হয়ে যায় এবং তারা হযরত সুলাইমান আলাইহিস সালামকে জাদুকর হিসেবে আখ্যায়িত করেছিলেন, কিন্তু আল্লাহ তাআলা এটা স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে কোনো নবীর পক্ষে জাদুগিরি করা
সম্ভব নয়, বা সে কখনোই এরকম কার্যকলাপ করবে না, নবীদের এরকম কোনো গুণই থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা ইরশাদ করে দিলেন যে নবীরা কখনোই কাজগুলো করেনি। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন প্রেরিত নবী ছিলেন এবং তিনি একনিষ্ঠ আল্লাহ তাআলার বান্দা ছিলেন, এবং আল্লাহ তাআলা দুইজন ফেরেশতাকে এইভাবে দুনিয়াতে অবতীর্ণ করেছেন পরীক্ষা স্বরূপ, অর্থাৎ বনি ইসরাইলদের পরীক্ষা করার জন্য। কিন্তু তারা পরীক্ষায় এইভাবে কি উন্নতি লাভ না করে পরীক্ষায় ফেল করে, বরঞ্চ তারা জাদুবিদ্যা শেখার জন্য এই ফেরেশতাদের উপরে উঠে পড়ে লাগে। তো এই বিষয়টাই আজকে আমরা শিক্ষা গ্রহণ করতে পেরেছি বা পারি, সেটা হলো জাদুবিদ্যা একটা খারাপ বিদ্যা, এটা এক কুফরির সঙ্গে তুলনা করা হয়েছে। যদিও বর্তমান জামানায় অনেক মানুষ দেখা যায় যে জাদুবিদ্যায় অভ্যস্ত বা এইটাকে আয়ত্ত করতে চায় এবং এইটার দ্বারা বিভিন্ন খারাপ কাজে প্রয়োগ করে তাদের স্বার্থ হাসিলের চেষ্টা করে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত এই সকল কুফরিমূলক কার্যকলাপ থেকে বিরত থাকা, এবং যারা এই ধরনের কার্যকলাপ করে তাদের সহবতে না যাওয়া, তাদের থেকে 101 হাত দূরে থাকা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝদান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।